হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে বানাবো দই কাতলা। তো আমি এখানে দই কাতলা বানানোর জন্য কি নিয়েছি। তো আমি এখানে দই কাতলা বানানোর জন্য 4 টুকরো মাছ নিয়েছি। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। তো মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি ফ্যাটানো টক দই, 3 চামচ টক দই নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে রান্নার তেল দিয়ে দেব। তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে রান্নার তেল দেব 4 টেবিল চামচের মতো তেল দেব। তেলটা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেব, মাছগুলো ভেজে নেব। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এতে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে ভেজে নেব। চারটে মাছই দিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো লালচে করে ভেজে নিতে হবে। আমি লালচে করে ভেজে নিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি ভালো করে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। তো দেখো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব গোটা জিরে অল্প পরিমাণ, আর দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল তা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার শুকনো মশলাগুলো দেব। তো আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমি 3-4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। তো আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তো দেখো আমার দই কাতলাটা হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। এবার এর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা।